আজকে একটা ঘটনা শোনাই, বলবো? ইমাম ইবনে কাসির আল বেদার ভিতরে ঘটনা রাখছেন। হযরত আলীরে চিনছেন নি আপনারা? হযরত আলীর নেক এক পাল্লায় দিলে আর আমরা সব আর এক পাল্লায় দিলে হযরত আলীর নেকের সমান হবে? ওনার স্ত্রী জান্নাতি, দুই ছেলে জান্নাতি, ওনার শ্বশুর জান্নাতের সর্দার, ওনার শাশুড়ি জান্নাতি, ওনার বংশের যা আছে অধিকাংশ আল্লাহর জান্নাতি। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হযরত আলী নিজেও জান্নাতি। ওনার মনে নেকের খুব অভাব টভাব ছিল নাকি কর? আচ্ছা, ওনার জীবনের একটা ঘটনা শোনাই দিয়েছে। ইন্তেকাল হয়েছে, ওনাকে শহীদ করা হয়েছিল নির্মমভাবে। অনেক লম্বা ইতিহাস। তো জানাজা নিয়ে যাচ্ছে, জানাজা পরে গোরস্থানে নিয়ে যাচ্ছে হযরত আলীকে কবরস্থ করার জন্য। নিয়ে যাওয়ার সময় না কষ্ট হইতেছে আপনাদের? বলবো? হাত উঁচা করে বলেন তো, বলবো? হ্যাঁ ঠিক আছে, আল্লাহু আকবার। লাগতো না, আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, বাউবালা চলবে। একসাথে বলে তো আল্লাহু আকবার। হযরত আলী জানাজা নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক এমন সময় এক খ্রিস্টান নারী, এক যুবতী মেয়ে, অন্ধ, অ্যাটেনশন করি গ্রামবাসী, যুবতী মেয়ে অন্ধ, মসজিদে কুফাতে গভর্নর সেন্ট্রাল হাউসের মসজিদের পাশে এসে এই অন্ধ নারী কাঁদে আর বলে, শুনছো কুফাবাসী, আমার খলিফা আছে না মারা গেছে বলো? খ্রিস্টানদের এক অন্ধ নারী এসে বলতেছে, যুবতী ও মুসলমান, তোমরা বলো আমার খলিফা আছে না মারা গেছে? মুসলমানরা বলল, যুবতী নারী, খলিফা দিয়ে তুমি কি করবা? খলিফা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, তাকে কবরস্থ করার জন্য আমরা কবরে নিয়ে যাচ্ছি। শোনো গো, আমরা তাকে কবরে নিয়ে যাচ্ছি। মেয়েটা চিৎকার মেরে বলতেছিল, আহা, আমি সঠিক ভেবেছিলাম আমার খলিফা আর দুনিয়াতে নাই। মুসলমানরা বলে, হ্যাঁ খ্রিস্টান যুবতী, অন্ধ নারী, খলিফা নাই তুমি কি করে বুঝলাম? কি ব্যাপার স্যাপার বলো, তোমার সঙ্গে খলিফার সম্পর্ক কি বলো? ওই মেয়েটা কেঁদে দিয়ে বললো, মুসলমানরা এই কুফার মসজিদ থেকে নামাজ পড়ে আমার খলিফা প্রত্যেক দিন বাইতুল মাল থেকে আমার ঘরে খাবার দাবার, আমার প্রয়োজনীয় সামগ্রী পৌঁছাই দিয়া, আমার খোঁজ খবর নিয়া আমার খলিফা তারপরে রাত্রিবেলা যাইতো। চিৎকার মেরে বলেন না মারহাবা। কি বুঝলেন? নাম নিয়ে এসেছে দেখেন মালায়ুন। হাট বেটা, তোকে ইসলামকে শিক্ষা দিয়েছে, ইসলাম শিখিয়েছে মানবতা, ইসলাম শিখিয়েছে সহমর্মিতা, ইসলাম শিখিয়েছে আত্মমানবতা, ইসলাম শিখিয়েছে অভুক্তকে খাদ্য দান, ইসলাম শিখিয়েছে দুস্থকে বস্ত্র দান, ইসলাম শিখিয়েছে মাজলুমকে সাহায্য করা। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কবরস্থ। খ্রিস্টান মেয়ে কাঁদতে চার বলে, আমার খলিফা প্রত্যেক রাত আমার ঘরে খাবার দিয়ে আসতো, আজকে 3 রাত আমার খলিফা আমার ঘরে খাবার দেয় নাই। আমি বুঝতে পারছি আমার খলিফা আজ দুনিয়ায় নাই। আলীর মতো সাহাবী যদি এক অন্ধ খ্রিস্টান নারীর ঘরে খাবার পৌঁছায় দিয়ে আসে, সে নারী তো কালমা পড়ে নাই, তাহলে আমার ভিড় কেন তার বাদ যাওয়ার পরে খাবার দিবে না? কারণটা কি? কথা বলেন না কেন? জোরে বলেন না। যে ভাই প্রশ্ন করছেন ওনাকে ধন্যবাদ, কারণ এই বিষয়টা উনি উত্থাপন করার কারণে আমরা আজকে জানতে পারছি, শিখতে পারছি, ঠিক কিনা? প্রশ্নকারীরও একটা নেকি আছে, প্রশ্নকারীরও একটা নেকি আছে যে আমরা একটা দ্বীনের সুন্দর ব্যবস্থা আমরা আজকে শিখছি। হাদিস বলতেছে, মাল্লাম ইয়ারহামিন নাস ওয়া মাল্লাম ইয়ারহামিল্লাহ। সহিহুল মুসলিম, নবী বলতেছেন যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। এখানে মানুষের কথা বলা হয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, শিখ, নাস্তিক, কাউকে আল্লাহ বাদ দেন নাই, মানুষের কথা বলছে। মারহাবা বলবেন না? পাকিস্তানে মিলাদুন নবীর জুলুসে বোমা মারছে জঙ্গিরা, 52 জন মুসলমান শহীদ। কোরআন কি বলতেছে?
মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। কোরআন কি বলে? কোরআন বলতেছে তুমি একজন নির্দোষ নিরপরাধ যে রাষ্ট্রীয় আইনে ইসলামিক আইনে হত্যার যোগ্য না, তুমি যদি তাকে হত্যা করো, সে হিন্দু আর মুসলমান খ্রিস্টান আর বৌদ্ধ সে যে জাত হোক, নাফসাম শব্দ দিয়ে আল্লাহ বলছেন যে মানুষই হোক, তুমি একজন নিরপরাধ মানুষকে যদি হত্যা করো, কাতালান নাস জামিআ, তুমি পৃথিবীর সমস্ত মানুষ মেরে ফেললে যেই গুনাহ হবে, একজন নিরপরাধ মানুষ মেরে ফেললে সেই গুনাহ হবে। ওরা মিলাদুন নবীর জুলুসে বোমা মেরে মনে করছে আমরা বেহেশত হয়ে গেছি। ওটা বাপদাদের কাছে উদ্ধারি সম্পত্তি রে বেটা। আমাদেরকে কোরআন সুন্নাহ বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে প্রত্যেকের বুঝদান করুন, বলেন আমিন।